আজকের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। প্রচণ্ড প্রচণ্ড দামি কথা, জ্ঞানের নয়, এটা বাস্তব কথাগুলো বলছি, আমার কথাগুলোর সঙ্গে মিলিয়ে নেবে। একটি তিক্ত সত্যি কথা শুনতে চাইবে? একটা কঠিন বাস্তবতা বলবো তোমায়। যদি তুমি মারা যাও, তোমার আত্মীয় স্বজন, তোমার আপন মানুষগুলো এটাই জিজ্ঞাসা করবে সময় কত হয়েছে, টাইম কত হয়েছে। কারণ তোমার মৃত্যু থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের সময়। মনে মনে চাইবে যদি শেষ কার্যটা একটু দ্রুত সম্পন্ন হয়। তারা ভাববে তুমি এই পৃথিবী থেকে চলে গিয়েছো, ন্যাচারাল বিষয়। মানুষ জন্ম নিলে মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, তারা নিজের উপর প্রযোজ্য মনে করে না। যদি করত, তাহলে তোমার মৃত্যুর জন্য তাদের হাতে কিন্তু একটু হলেও সময় থাকতো। দেখো, এটা তিক্ত হলেও বাস্তব, এটা সত্য। এই যে তোমার জীবনের থেকে প্রিয় বন্ধুগুলো, যাদের ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না, সেই বন্ধুগুলো তোমাকে নিয়ে স্ট্যাটাস দেবে, তোমাকে নিয়ে স্টোরি লাগাবে, কিন্তু তারপরে আবার তারা অন্য কোনো কিছুর অংশ তোমার জীবনে হবে। হয়তো তুমি তাদের অন্তরে থাকবে, তারপর ভুলে যাবে। তাদের আবার নতুন নতুন বন্ধু হবে, নতুন নতুন ভালো বন্ধু হবে। আবার আগের মতো তারা উপকৃত পাবে তোমার থেকে যেমন পেত। আমি জানি শুনতে খুব খারাপ লাগছে, আমি জানি, মানতে অসুবিধা হতে পারে, কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না। যাকে তুমি মন থেকে চাইতে, সে অথবা অন্য কাউকে চাইতে শুরু করবে। সে বলতো তোমাকে ছাড়া বাঁচবে না, সেও তোমাকে ছাড়া বাঁচতে শুরু করবে। তুমি না থাকলে কিন্তু তাদের দীর্ঘ অতিবাহিত হয় না, দিন অতিবাহিত হয় না। তোমার অনুপস্থিতিতে তারা তারা তাদের দিন কিন্তু চলে যাবে। হ্যাঁ, তাদের পরিবারের সবাই একটু কষ্ট পাবে, পরিবারের মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পাবে, কিন্তু সমাজের চাপে তারাও হাসতে শিখে যাবে। তারাও তোমাকে ছাড়া ভালো থাকার অভ্যাসটা বানিয়ে নেবে। বছর ঘুরতে না ঘুরতে তুমিও তাদের কাছে স্মৃতি হিসাবে রয়ে যাবে। তোমার জীবনের বাস্তবতাগুলো হয়তোবা তোমার পরিবারের লোকজন অন্যদের কাছে একটু কাহিনী হিসাবে শোনাবে। প্রশ্ন তো মনে আসতেই পারে, যেগুলো বলার অর্থ কি, এগুলো বলার কারণ কি? বলার অর্থ একটাই, যে পৃথিবী কখনো কারোর জন্য থেমে থাকে না। তোমার জন্য পৃথিবী থেমে থাকবে না, আমার জন্য পৃথিবী থেমে থাকবে না। যারা তোমাকে বলে তোমাকে ছাড়া বাঁচবে না, তারাও তোমাকে ছাড়া বাঁচতে শুরু করে দেবে। এই জন্য বলবো, নিজের জন্য বেঁচে থাকো, নিজের জন্য লড়াই করো, নিজের জন্য কর্ম করো। দিন শেষে তোমার শ্মশান কিংবা কবরে কান্না করার মতো মানুষ থাকবে না। যদি একটু আমরাও ভাবতে শুরু করি, আমাদের জীবনও কিছু গুরুত্বপূর্ণ মানুষ একটা সময় আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, তারা অথবা আজ পৃথিবীতে নেই। তারা আমাদের শুরুতে প্রচুর স্মরণ করতাম তাদের। যদি ভাবছি যে তারা যদি বেঁচে থাকতো, যদি সে আমার জীবনে স্থায়ী থাকতো, কিন্তু আমরা তাদেরকে ভুলে যাই তো। তোমাকেও একটা সময় এইভাবেই ভুলিয়ে দেওয়া হবে, এইভাবেই মানুষ তোমাকে ভুলে যাবে। এই যে কথাগুলো বলছি, এর পিছনে একটা বড় কারণ আছে। আমরা যে সারাক্ষণ সকলের সামনে নিজেকে 100% বলে প্রমাণ করতে চাই, এর জন্য কথাগুলো বললাম। আমরা সকলের সামনে ভালো হতে গিয়ে নিজের সামনে খারাপ হয়ে যাই, এই জন্যই কথাগুলো বলা। আসলে আমরা ভুলে যাই যে এই পৃথিবী প্রত্যেকটা মানুষের আলাদা, প্রত্যেকটা মানুষই ইউনিক। যখন আমরা আমাদের যোগ্যতার উপর প্রশ্ন তুলি, যখন আমরা আমাদের নিজেদের উপর সন্দেহ করি, তখন আমরা নিজেদেরই বোঝানো উচিত প্রত্যেকটা মানুষই ইউনিক। দেখো, এমনটা নয়, অনেক কিছুই আছে। যখন তুমি নিজের উপর সন্দেহ করো, যখন আমরা নিজের উপর সন্দেহ করি, তখন আমরা কেন জানি না ইনডাইরেক্টলি ভাবে উপরওয়ালার কাছে প্রশ্ন আসে যে তোমার সৃষ্টিতে কোনো ত্রুটি আছে। কিন্তু উপরওয়ালার সৃষ্টিতে কি কোনো ত্রুটি আছে? আদৌ ত্রুটি আছে? তাহলে কেন আমরা নিজেদের উপর নিজে সন্দেহ করব? আমাদের জীবনে যে কটা উদ্দেশ্য আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো নিজেকে খুশি রাখা, নিজেকে ভালো রাখা। ওকে? আর এটার জন্য যেগুলো করার প্রয়োজন, সেগুলো করতে হবে। নিজেকে নিজেই ভালো রাখতে হবে, নিজেকে নিজে ভালো রাখার দায়িত্বটা পালন করতে হবে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে টপিকসটা কিন্তু আলাদা, আজকে অনেক মেনু।
ভিডিওটা টেনে দেখবে না, সম্পূর্ণ শুনবে। অনেক অনেক ভালো ভালো কথা তুমি আজকে আমার মুখ থেকে শুনতে পারবে, যেটা বাস্তব কথা তোমাদের জানা আমি মনে করাতে এসেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে, তুমি দেখছো আমার ভিডিও, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটি দেখছো তার মাধ্যমে লোকের কাছে একটু পৌঁছে দিও প্লিজ, এটা আমার আবদার তোমার কাছে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলতেই থাকবো, ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। আজকে চশমা ছাড়া ভিডিও করছি। আজকের মেনু হচ্ছে, দেখো, নিজের হাতে রান্না কাতলা মাছের একদম কালিয়া, দেখো দেখতে পাচ্ছ, একদম কাতলা মাছের কালিয়া, এটা সবার শেষে খাবো। আছে হচ্ছে লতি পোস্ত, আছে হচ্ছে চাল কুমড়োর ডাল, আর আছে হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাট শাক। এর মধ্যে একটু চাটনি হলে ভালো ছিল, আমের আচার, কিন্তু আমার পা যেহেতু ইনফেকশন একটু, তার জন্য আমি খাচ্ছি না। এই পাট শাক দিয়ে খেতে খেতে শুরু করি, কথাগুলো শুনবে, ভালো লাগবে। মনে হচ্ছে কাসুন্দি খাচ্ছি তো, দুর্দান্ত লাগছে। ওয়ে ওয়ে ওয়ে, একটু লঙ্কাটা নিয়ে খেতে খেতে কথাগুলো বলি। আহা, পাট শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলবে। আমাদের জীবনে যে কটা উদ্দেশ্য আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে খুশি রাখা, ভালো রাখা, যেটা বলছিলাম। আর এটার জন্য যেগুলো করার প্রয়োজন, যেগুলো করা উচিত, সেগুলো করতে হবে। নিজেকে ভালো রাখতে হবে এবং ভালো রাখার দায়িত্ব পালন করতে হবে। দিন শেষে অন্যদের সামনে যখন ভালো হতে যাবে, তখন নিজের কাছে নিজে খারাপ হয়ে যাও, তখন এটা মনে রাখা প্রয়োজন, তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে তখন মানুষ এটাই প্রশ্ন করবে, সময় কত হয়েছে, টাইম কত হয়েছে। এই চাল কুমড়োটা দিয়ে মেখে নিলাম, এর লতি দিয়ে খাবো, ওকে, লতি পোস্তার চাল কুমড়ো, আর লঙ্কাগুলো একটু ভালো করে ডলে নিই। হ্যাঁ, আর কাতলা মাছের কালিয়া দিয়ে এটা দিয়ে খাবো, এটা মুখে দিই, কেমন হয়েছে দেখি। ওয়ে ওয়ে ওয়ে, দুর্দান্ত লাগছে। ওদের কাছে এখন গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি পৃথিবী থেকে চলে গেছো, তাদের কাছে গুরুত্বপূর্ণ এটা, তাদের দ্রুত বাড়ি ফিরতে হবে শ্মশান স্থান, কবরস্থান থেকে। তোমার সৎকার্য করতে গিয়ে তোমার অনুপস্থিতিতে মানুষ সমালোচনা করবে, অথবা প্রশংসা করবে, অথবা কথা বলবে, কিন্তু তাদের হাতে তোমার জন্য তাদের কোনো সময় থাকবে না। আর এটা শোনার পরও তুমি যে নিজের কষ্টের কারণ হও, নিজের যে মন খারাপের কারণ হও, তাহলে আমার আর কিছু বলার নেই। কষ্ট দেওয়ার জন্য মন খারাপ করারও দরকার নেই, গোটা পৃথিবী আছে। কারণ নিজেকে কষ্ট দাও। একটা কথা মনে রাখবে, যারা তোমার অনুভূতি জানার পরে তোমাকে কষ্ট দিয়ে কথা বলে, তারা কখনো তোমার আপন হতে পারে না। আপন মানুষরা কখনো অনুভূতির উপর আঘাত করে না। আপন মানুষরা সুযোগের সদ্ব্যবহার করে না। প্রকৃত আপন মানুষ যারা শুধুমাত্র কথাই আপন, তাদের কথা বলা হচ্ছে না। একটা কথা মনে রেখো, মিথ্যা সঙ্গ, মিথ্যা প্রতিশ্রুতি থেকে থাকার থেকে না একা থাকা অনেক ভালো। জীবন আমাদের একটা মেসেজ দেয়, পৃথিবীতে তুমি একা এসেছো, একাই যেতে হবে। যখন একা থাকার মধ্যে কোনো খারাপ কিছু নেই, আর একা থাকার যেতেই পারে, যেমন আমি থাকি, আমার মধ্যে একটা অনুভব, আমার মধ্যে একটা অনুভূতি, একটা অন্যরকম শান্তি আমি উপভোগ করি। এই যুগটা কেমন জানো? এই যুগটা জানো তুমি অবাক হবে। এখানে মানুষ কসম কেটে মিথ্যা কথা বলে, আর মদ্যপান করে সত্যি কথা বলে। বিষয়টা কত ভৌতিক বুঝতে পারছো? মানুষ মদকে সত্যি কথা বলে। আমি এটা মনে করি, খারাপ সঙ্গের মধ্যে থাকার থেকে একা থাকাটা না অনেক ভালো। 10টা খারাপ সঙ্গী থাকার থেকে একটা ভালো সঙ্গী থাকাটাও অনেক ভালো। আর পারিপার্শ্বিক পরিবেশ আমাদের জীবনের উপরে অনেক বেশি প্রভাব ফেলে। আমরা কোথায় আছি, কাদের সাথে আছি, এটার উপর অনেক কিছু নির্ভর করে। এই জন্য বলবো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, কাছের মানুষ কিছু আছে, ঠিক আছে, সব থেকে বেশি আপনকে, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ। নিজের সব থেকে কাছের কে, নিজের সব থেকে প্রিয় কে, এটাও মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমাদের উপস্থিতি অনুপস্থিতি কাদের জন্য যায় আসে, কাদের জন্য আসে না, এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ।
দিন শেষে আমাদের সবচেয়ে বড় সঙ্গীকে, এটাও গুরুত্বপূর্ণ। যখন এই প্রশ্নগুলো নিজে নিজেকে করবে যে আমার সব থেকে বড় আপনকে, সব থেকে আমার কাছের কে, সব থেকে আমার প্রিয়কে, তখন তুমি দেখবে নিজের নামটাই আসবে। সত্যি বলছি, এই পৃথিবীতে অতি আপন কেউ হয় না নিজের থেকে। হ্যাঁ, কিছু মানুষ আমাদের অনেক ভালোবাসে, কিছু মানুষ আমাদের মা বাবা, আমাদের কিছু আপন মানুষ, দাদা বৌদি দিদি, প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। কিছু মানুষ সত্যি আমাদের অনেক বেশি ভালোবাসে, সেটা স্বার্থে হোক নিঃস্বার্থে হোক, ভালো আমাদের বাসে। আমাদের বাবা মার ভালোবাসা পিছনে স্বার্থ থাকতে পারে, কিন্তু সেই স্বার্থটা হচ্ছে মারাত্মক ভালোবাসার স্বার্থ। যখন তোমার কাছে কিছুই ছিল না, তখন তোমাকে কিন্তু তারা আগলে রেখেছে, মা বাবা বড় করেছেন, তোমাকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। সেই মানুষগুলো যদি একটু স্বার্থের জন্য ভালোবেসে থাকে, আমার মনে হয় না এখানে কোনো অন্যায় কিছু আছে। নিঃস্বার্থ ভালোবাসা সব থেকে বেশি উপরওয়ালার কাছ থেকে আশা করবে। এই যে কাতলা মাছ দিয়ে মেখে নিলাম, এটা যে কানকোর পিস, কাতলা মাছের কানকোর পিস, বুঝেছো? কানের দিকে যে পিসটা থাকে, নিজের হাতে রান্না, আমি তো ওই বলবোই। আহা হা, কাতলা মাছ কষা। রেসিপিটা দিয়ে দিয়েছি, রেসিপিটা গতকালকে দিয়ে দিয়েছি বিকেলবেলা, দেখে নেবে। হ্যাঁ, নিঃস্বার্থ ভালোবাসা সব থেকে বেশি উপরওয়ালার তরফ থেকে আসে। আর যদি এই পৃথিবীতে আমাদের বাবা মা স্বার্থের জন্য ভালোবেসে থাকে, সে স্বার্থের মধ্যে অন্যায় অপরাধ কিছু নেই। এত কিছু বলার কারণ কি জানো? নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে খুশি রাখতে হবে, নিজের আনন্দটা নিজেকে নিতে হবে। হ্যাঁ, অহংকারকে ত্যাগ করতে হবে। প্রথমে যে কথাগুলো তোমায় বললাম, তোমার উপস্থিতি অনুপস্থিতিটা তোমার কোনো যায় আসে না। এটাই আমাদের কাছে কষ্ট করে দেয় যে অহংকার করে কোনো লাভ নেই। আমরা থাকি না থাকি পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কোনো কারোর ক্ষতি হবে না। আমরা থাকি কি না থাকি কোনো যায় আসবে না, ভুলে যাবে। আর আমাদের ছাড়া যারা থাকতে পারতো না, তারাও আমাদের ছাড়া থাকতে শিখে নেবে। আমাদের নিয়ে যারা ভাবতে পারতো না আমাদের ছাড়া, তাদের জীবনেও নতুন করে কিছু আপন মানুষ চলে আসবে, যারা আমাদেরকে ভোলার চেষ্টা করবে না। তারাও সমাজের জন্য ভুলতে বাধ্য হবে, সমাজের চাপে তারা হাসতে বাধ্য হবে। তারা দিন শেষে পৃথিবীর মতো চলতে থাকবে। আমাদের বেশি অহংকার করে লাভ নেই। কিসের অহংকার করব? আজ এসেছি কাল থাকবো না। যতটুকু সময় থাকবো ততটুকু নিজেকে ভালোবাসবো, নিজেকে গুরুত্ব দেবো, নিজের প্রতি দায়িত্ববান হব, নিজের প্রতি খেয়াল রাখবো। আর যদি কিছু মানুষ যদি আমাদের স্বার্থপর বলুক, তোমার অনুপস্থিতিতে তাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না, যেমনি তাদের অনুপস্থিতিতে তোমার জীবনে কোনো মারাত্মক কিছু আসা উচিত নয়। জীবনে প্রতিটা মুহূর্ত আমাদের মন, আমাদের ইচ্ছা, আমাদের চাহিদা অনুযায়ী কাটবে না। তাহলে এটা বিশ্বাস রাখতে হবে, যেটা হবে যতটুকু হবে আমাদের ভালোর জন্য হবে। উপরওয়ালা জানেন আমাদের জন্য কোনটা সঠিক, কিন্তু সঠিক সময় আমাদের সঠিক জিনিসটাই দেবেন। এই ভরসা, এই বিশ্বাসটা বজায় রাখতে হবে। অ্যাটলিস্ট কারোর প্রতি নয়, নিজের প্রতি, উপরওয়ালার প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকাটা প্রয়োজন। তাহলে জীবনটা শুরু করবে সুন্দর, মনের মতো ভাবে চলবে জীবনটা। তবে মানুষ কী ভাবছে, কেন ভাবছে, কতটা ভাবছে, কেমন ভাবছে, এগুলো নিয়ে অত মাথা ব্যথা হবে না, করো না। কী লাভ? এই কাতলা মাছের মাথার দিকটা না, কানকো দিকটা এত ভালো না। নিজের হাতে রান্না, নিজেই বলছি ওয়ে, আর কি চাই বলো? কথাগুলো বুঝলে? আমি তো হরড়িয়ে বলে গেলাম, নাকি কিছুই বুঝতে পারলে না? আর যদি না বুঝে থাকো, প্রথম থেকে ভিডিওটা শুনবে। প্রচুর 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 গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি। জীবনে এই কথাগুলো হয়তো জানো, কিন্তু তোমাদের রিপিট করার মতো কেউ নেই।
রিপিট করে শোনানোর মতো কেউ নেই, আমি জানি এগুলো আমার জ্ঞানের কথা না। তোমার জীবনে, আমার জীবনে কিছু বাস্তব কথাগুলো বললাম, আশা করি বুঝতে পেরেছ। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। চলো, সুন্দর খেলা, তৃপ্তি করে খেলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওগুলো ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, তাহলে প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো, ফেসবুক বলো, ইউটিউব বলো, তার মাধ্যমে একটু লোকের কাছে শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে। প্লিজ ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। নমস্কার।